আলুর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে লোকসানে কৃষকরা। তাদের দাবি, বাজার দরে বিক্রি করে মুনাফা তো দূরের কথা, উৎপাদন খরচে উঠছে না। ফলে আলু মজুত করে বিপাকে কৃষক, ব্যবসায়ী। হিমাগারের জায়গা কম থাকায় ঘরে সংরক্ষণ করায় পচন ধরছে আলুতে। ফলে বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের অর্ধেক দামে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছর লাভ বেশি হয়, এবছর অধিক মুনাফার আশায় জয়পুরহাটে আলু চাষে আগ্রহী হন কৃষকরা। মৌসুমের শুরুতে প্রায় সব আবাদি জমিতে আলু চাষ হয়, ফলনও ভালো হয়েছে। তবে হিমাগারের সংরক্ষণের সুযোগ না পাওয়ায় কৃষকের ঘরে পচে যাচ্ছে আলু। অন্যদিকে বাজারে সরবরাহ বেশি হয়, দাম পাচ্ছেন না কৃষক। হিমাগারে প্রতি ৬০ কেজি আলু সংরক্ষণে খরচ হয়েছে ১৫০০ টাকা পর্যন্ত। আর বর্তমান বাজার দর বস্তা প্রতি ৯০০ থেকে ১০০০ টাকা। ১৩০০ টাকা বস্তা পড়ে গেছে। এখন সে বস্তা এখন পড়ে গেছে ৯০০ টাকা, ৯৫০ টাকা। এখন আমরা কৃষকেরা কিভাবে বাঁচবো? তবে আলুর জন্য আবহাওয়া অনুকূলে হলে ভালো দাম পাওয়ার আশা কৃষি কর্মকর্তার। এছাড়া কোনো সিন্ডিকেট হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান। সংরক্ষিত আলু যখন বাজারজাত হবে, বাজারে সরবরাহ তৈরি হবে, তখন আলুর ন্যায্য মূল্য পাবে এবং কৃষক তাদের যে ক্ষতিটা এখন সাময়িক হচ্ছে সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে। বগুড়ায় চাহিদার চেয়ে মজুদ বেশি থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে বগুড়ায় ৪৬টি হিমাগারে জুলাই মাস পর্যন্ত আলু মজুত রয়েছে প্রায় ৪,০৩,৯৫৮ মেট্রিক টন। তাই আলুর চিপস, আটাসহ বিভিন্ন প্রক্রিয়ায় বাজারজাতের পরামর্শ দেওয়া হচ্ছে। ১৮ টাকা ১৯ টাকা প্রায় ২০ টাকার মতো প্রায় পড়ছে স্টোরে। তো আমরা এখন যে বাজারে আলুটা কিনতেছি এটা মূলত আমরা ১৩ টাকা কিংবা ১২ টাকায় কিনতেছি। বাজার মূল্যের কারণে যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রায় ৬ টাকা ৭ টাকা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা ব্যবসায়িক আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। লালমনিরহাটে প্রতিদিনই কমছে আলুর দাম। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি আলু খুচরায় বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে, আর পাইকারি বাজারে বিক্রি করতে হয় ৭ থেকে ১০ টাকায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।